আজকের ভিডিওতে আমরা চলে এসেছি রংপুর জেলার পীরগাছা উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা বাজারে একটি ঐতিহ্যবাহী ও গ্রাম বাংলার প্রাণের খেলা ঘোড়া রেস উপভোগ করতে। ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। ব্রাহ্মণীকুণ্ডা ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত এই ঘোড়া রেস প্রতিযোগিতাটি প্রতি বছর নিয়মিতভাবেই আয়োজন করা হয়ে থাকে। এই খেলাকে ঘিরে পুরো গ্রাম যেন পরিণত হয় এক বিশাল উৎসবমুখর এলাকায়। মাঠের চারিদিকে অস্থায়ী দোকানপাট, খাবার, খেলনা, চা, সিগারেট সব মিলিয়ে একেবারে গ্রাম্য মেলার আমেজ। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এই খেলা দেখতে। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মাঠ যেন আর মাঠ থাকে না, একটা জনসমুদ্রের রূপ নেয়। ঘোড়া রেস শুধু একটি খেলা নয়, এটি আমাদের গ্রাম বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অংশ। একসময় এই ঘোড়াই ছিল মানুষের প্রধান চলাচলের বাহন। রাজা বাদশাহ থেকে শুরু করে যোদ্ধা, বার্তাবাহক সবার জীবনেই ঘোড়ার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। যুদ্ধক্ষেত্রে, ডাক পরিবহনে, দূর দূরান্তে যাতায়াতে ঘোড়ার ওপরই মানুষ নির্ভর করত। সময় বদলেছে, প্রযুক্তি এসেছে, কিন্তু এই ঐতিহ্যবাহী ঘোড়া রেস আজও আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। এই প্রতিযোগিতায় লক্ষ্য করা যায় মাঠের চারিদিকে শুধু পুরুষরাই নয়, হাজারো মা বোনও স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত। পরিবার পরিজন নিয়ে সবাই উপভোগ করছে এই ব্যতিক্রমী আয়োজন। আজকের এই ঘোড়া রেস প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব জনাব আক্তার হোসেন। উদ্বোধনের পর তিনি মাঠের চারিদিকে ঘুরে ঘুরে দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করেন, যা দর্শকদের মধ্যে বাড়তি আনন্দ যোগ করে। স্থানীয়দের কাছে যতটুকু জানা গেছে, এটি প্রায় সপ্তমবারের মতো আয়োজন করা হলো এই ঘোড়া রেস প্রতিযোগিতা। আয়োজকদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার। আমরা আশা করি ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন তারা আরও বড় পরিসরে করতে পারবেন। একসময় যে খেলাগুলো ছিল গ্রাম বাংলার প্রাণ, আজ সেগুলোর অনেকটাই হারিয়ে যেতে বসেছে। ঘোড়া রেসও ধীরে ধীরে বিলুপ্তির পথে, তাই এমন আয়োজন আমাদের ঐতিহ্য টিকিয়ে রাখার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই ধরনের খেলাগুলো যদি নিয়মিত আয়োজন করা হয়, তাহলে নতুন প্রজন্ম জানতে পারবে আমাদের সংস্কৃতি, ইতিহাস আর শেকড়ের গল্প। আজকের এই ঐতিহ্যবাহী ঘোড়া রেসের ভিডিও ধারণে ক্যামেরার পেছনে ছিলাম আমি, মোহাম্মদ শাহাদাত হোসেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। এভাবেই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গল্প আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখা হবে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।